রেডমি নোট 7 প্রো শেষ অব্দি হাতে চলে এসেছে আমাদের। একদম 24 ঘন্টার উপর হয়ে গেল এই ফোনটা আমি টেস্ট করছি, বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে থরলি দেখে ইউজ করে দেখে আপনাদের রিভিউ দিতে যাচ্ছি। আজকে তো আমরা এটার একটা ওভারঅল রিভিউ দেব এবং এরপর ভবিষ্যতে এই ফোনের প্রত্যেকটা জিনিসের খুঁটিয়ে খুঁটিয়ে আমরা রিভিউ করব। এর ক্যামেরা টেস্ট করব, এর ব্যাটারি টেস্ট করব, এর সব কিছু টেস্ট করব এবং বিভিন্ন ফোনের সাথে এই ফোনটা কম্পেয়ার করে দেখব। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ইমিডিয়েট লাল বাটনটাকে কালো করে দিন, যাতে পরের প্রতিটা ভিডিওতে আপনারা প্রতিটা রিভিউ দেখতে পান। আর সাথে বেল বাটনটাও প্রেস করবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি যায়। তাহলে আসল প্রসঙ্গে আসি। রেডমি নোট 7 প্রো এই ফোনটা হাতে নিয়েই একটা দারুণ ফিলিং আসবে, কারণ ফোনটা দেখতে একদম প্রিমিয়াম। আমার কাছে ব্ল্যাক ভেরিয়েন্টটা এসছে, কিন্তু এই যে গ্রেডিয়েন্ট ফিনিশ নেই, পুরোটা ঢালা ব্ল্যাক, এই জিনিসটা কিন্তু আজকালকার দিনে খুব কম ফোনেই দেখা যায়। কিন্তু এটার মধ্যে একটা এলিগেন্সি আছে। আর পিছনে আছে আমাদের গরিলা গ্লাস 5, সামনেও একই রকম গরিলা গ্লাস 5, যেটা খুব ভালো প্রোটেকশন এই দামে দিচ্ছে রেডমি। কিন্তু এই গ্লাস প্যানেলের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে এটাতে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব ফিঙ্গারপ্রিন্ট এসে যাচ্ছে। ভেঙে যাওয়ার ভয় নেই, পলিকার্বনেটের মতো অনেক স্ক্র্যাচ পড়ার ভয় নেই, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসছে বলে দেখতে একটু বাজে লাগছে। এবার বলবো, এই ফোনটা হাতে নিলেই আপনার ওয়েটই লাগবে, খুব ভারী মনে হবে, কিন্তু এই ফোনটা অতটাও ভারী নয়। হয়েছে কি, এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই, এটা টপ সাইডটা বেশি ভারী, তার জন্য এর ব্যালেন্সটা ঠিক নেই বলে এটা হাতে নিয়ে আপনার ঠিক অতটা কমফোর্টেবল লাগে না। এছাড়া যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের বা পলিকার্বনেটের। ব্যাক সাইডে আমরা দেখছি ডুয়াল রেয়ার ক্যামেরা, এখানে লেখা আছে 48 মেগাপিক্সেল এআই ক্যামেরা। ক্যামেরা টেস্টিং ওসব পরে ডিটেলসে হবে, ক্যামেরা কিরকম আমরা পরে জানবো। এবার আর এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেখুন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু হাত দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। আবার দেখি আরেকবার টেস্ট করে, হাত দিলাম আর আনলক হয়ে গেল, মানে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার তাহলে ফেস আনলকের ব্যাপারটা একবার টেস্ট করে নিই, দেখি আমরা ফেস আনলক কতটা ফাস্ট এই ফোনে। তা দেখা যাক, সুপার ফাস্ট লক স্ক্রিন দেখা যাচ্ছে এবং সাথে সাথে খুলে যাচ্ছে। কিন্তু চোখ বন্ধ করে একবার আমরা টেস্ট করে দেখি এটার ফেস আনলক কতটা কাজ করে। সিকিউরিটির ব্যাপারটাও তো ভাবতে হবে না, চোখ বন্ধ করে কিন্তু খোলেনি। Xiaomi ফেস আনলকের জন্য ভালো একটা ব্যবস্থা করেছে, যদিও ফেস আনলকের সিকিউরিটির সেরকম কিছু ভ্যালু নেই, কারণ এটা ক্যামেরার মাধ্যমে ফেস আনলক হচ্ছে। পরের প্রসঙ্গে আসি, এই ফোনটার ডিসপ্লে দেখুন। ডিসপ্লে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ডিসপ্লে একদম স্মুথ ডিসপ্লে, খুব ভালো ইউজার ইন্টারফেস, মেবি সবসময় ভালো কাজ করে, ওয়েল অপটিমাইজড এবং খুব ভালো। এটা ফিলিংটাও খুব ভালো ডিসপ্লেতে আমরা যখন হাত দিচ্ছি। দেখুন, খুব ভালো ডিসপ্লের কোয়ালিটি এবং ব্রাইটনেস এর ক্ষেত্রেও কোনো কমপ্লেন করার জায়গা নেই, যথেষ্ট ভালো ব্রাইটনেস এই ফোনটাতে আছে। ডিসপ্লের ক্ষেত্রে বলবো, এর উপর দিকে কিন্তু নচ বিশাল বড় এবং নিচের দিকে চিন বিশাল বড়। এই যে ওয়াটার ড্রপ নচ হওয়া সত্ত্বেও এর উপরে ব্রেজলস বিশাল আছে। তাহলে এটা ওয়াটার ড্রপ নচ বা Xiaomiর ভাষায় ডট নচ, এই ব্যাপারটা শুধু খুব একটা কার্যকরী নয়। ডিসপ্লে হয়ে গেল, বিল্ড কোয়ালিটি হয়ে গেল। এবার আসে আর কিছু কথা, সেটা হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরার প্রথমেই হচ্ছে ক্যামেরা বাম্প। ক্যামেরা বাম্পটা আপনারা দেখুন একবার, এটা কি করে জানি না দেয়, এটা তো একটা অদ্ভুত ব্যাপার দিয়েছে। আচ্ছা, এবার যে কথা আসে সেটা হচ্ছে এই ফোনটার হিটিং ইস্যু। গেম খেলতে গিয়ে নাকি এই ফোন হিট হচ্ছে। আমি বলছি, এই ফোনটার উপর গ্রাফিক্সের যদি খুব কাজ হয়, যদি ক্যামেরা অনেকক্ষণ অন থাকে, ফোন হিট হচ্ছে, কিন্তু সেটা 40 ডিগ্রির বেশি নয়। এটা কিন্তু মাথায় রাখুন, 40 ডিগ্রি হিট ক্যামেরা যদি অন থাকে বেশিরভাগ ফোনেই হয়। এই ফোনটা কিন্তু সেই অর্থে হিট হচ্ছে না। অপ্রিয় সত্য কথা আপনাদের বলতে হচ্ছে যে পাবজি, অ্যাসফল্ট 9 যখন আমি খেলছি, এই ফোনের ফ্রেম ড্রপ হচ্ছে, ফোন ল্যাগ করছে। কি করে হয় এটা? এত ভালো প্রসেসর, তার কারণ হচ্ছে এই ফোনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা হচ্ছে স্লো। eMMC স্টোরেজ আছে এটাতে। তাহলে এই স্টোরেজ যদি থাকে, যত ভালোই প্রসেসর দিন, ফোন তো কখনো ল্যাগ করবেই। এবং গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা বারবার ল্যাগ করছে। এটা কিন্তু ভবিষ্যতে Xiaomi-কে কোনো সফটওয়্যার আপডেট দিয়ে বা কিছু করে, আমি জানি না এটা আদৌ ফিক্স করা যাবে কিনা, এটা কিন্তু ফিক্স করতে হবে। আর ছোটখাটো দু একটা জিনিস এই ফোনটাতে খুব ভালো আছে এবং কিছু খারাপও আছে। ভালো যেরকম, এটাতে ফিলিংটা যে মাখনের মতো একটা ফিলিং আছে হাত দিয়ে আপনি যদি ইউজ করেন সামনে পেছনে, তার কারণ হচ্ছে এটাতে অলিওফোবিক কোটিং আছে, মানে আপনি তেল হাতে ফোনটা ধরলে এই ফোনটায় কিচ্ছু হবে না, কোনো রকম প্রবলেম হবে না।
আর এই ফোনটাতে এলইডি নোটিফিকেশন লাইট আছে, যেটা খুব কম ফোনেই আজকাল পাওয়া যায়। নচের চক্করে সবাই এটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু সেই নোটিফিকেশন লাইটটা একটা কালারেরই। আর এছাড়া এই ফোনটা আমি ওয়াইফাইতে টেস্ট করে দেখলাম যে ডাউনলোড স্পিড কিন্তু অসাধারণ। যদিও আবার খারাপের দিকে বলতে হয়, এর কিন্তু একটু কল রিসেপশনের সমস্যা আছে, মানে নেটওয়ার্ক খারাপ থাকলে এই ফোনটার কল ড্রপস হচ্ছে। এবার আপনাকে দেখাই এই ফোনের ভলিউম কিরকম লাউড। একটা গান শুনে দেখুন। তো ভলিউম যথেষ্ট লাউড, ভলিউম নিয়ে কোনো অসুবিধা নেই। ভলিউম যথেষ্ট লাউড, কিন্তু এতটাও লাউড নয় যে যখন খুব ভিড় জায়গায় আপনি কল করবেন তখন কিন্তু কখনো কখনো এরকম হবে যে আপনার শুনতে একটু অসুবিধা হতে পারে। এবং এর ইয়ারপিসের যে ভলিউমটা, ইয়ারপিসের যে সাউন্ড কোয়ালিটি এবং ভলিউম, সেক্ষেত্রে কিন্তু দুটোই দারুণ। কিন্তু যখন আমরা স্পিকারের কথায় আসছি তখন ভলিউম একটু হলেও কম। এবার আসি রেডমি নোট 7 প্রো এর ফ্রন্ট ক্যামেরার কথা। ফটোর কোয়ালিটি দেখুন। ফ্রন্ট ক্যামেরাটাতে যখন আমরা ফটো দেখছি, সেই ফটোর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই বলতে হচ্ছে। ডিটেলস এর একটু হলেও অভাব আছে, এবং এই ফটোর মধ্যে আরেকটা যেটা বড় অভাব, সেটা হচ্ছে স্কিন টোনের, যেটা মানে আমাদের স্কিনের রংটা কি হচ্ছে, এটা কিন্তু একটু ইয়েলোইশ হয়ে যাচ্ছে। ন্যাচারাল যে কালার, আমাদের ভারতীয়দের স্কিনের যে কালারটা থাকে, সেটা কিন্তু এই ফটোতে আসছে না। এই ফোনের সফটওয়্যার আপডেটের মাধ্যমে শাওমিকে এটা অবশ্যই ফিক্স করতে হবে। শাওমির যে সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেশনটা রয়েছে, তার মধ্যে একটা ক্লিনার অ্যাপ রয়েছে। সেই ক্লিনার অ্যাপটা কিন্তু চিতা মোবাইলের। এটা কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার, কারণ চিতা মোবাইল এমন একটা কোম্পানি যাদের ক্লিন মাস্টার না কি সব আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, প্রচন্ড জনপ্রিয়, আমরা প্রায় ইউজ করি, এবং সেগুলো ঠিক একই রকম ভাবে গুগল প্রায় তাদের প্লে স্টোর থেকে সরিয়ে দেয়। শুধু গুগল না, সবাই এই অ্যাপগুলোর, চিতা মোবাইলের অ্যাপগুলো নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করে বা বলে এর মধ্যে খুব খারাপ ব্যাপার রয়েছে। চিতা মোবাইলের অ্যাপগুলো আমাদের ফোন থেকে সবসময় তথ্য চুরি করে, ভীষণভাবে তথ্য চুরি করে, এবং আপনার পারমিশন ছাড়া সেই তথ্যগুলো চায়নার কিছু অজানা সার্ভারে সেন্ড করতে থাকে। কিছু পয়সার জন্য শাওমি তাদের গ্রাহকদের সিকিউরিটি নিয়ে এতটা ছিনিমিনি বোধহয় না খেললেই পারত। এই ফোনে চিতা মোবাইলের অ্যাপ্লিকেশন দেওয়াটা আমি কিন্তু একদম সাপোর্ট করতে পারছি না। বিশেষ করে আজকের দিনে আপনারা যখন মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং এর বিভিন্ন কাজ করেন, সেক্ষেত্রে শাওমি তার গ্রাহকদের প্রতি এইটুকু অন্তত সৎ থাকতেই পারে। এবার আসি ব্যাটারির কথা। ব্যাটারি আমি যখন ফোনটা ইউজ করছিলাম, দেখলাম আমি একজন হেভি ইউজার, সারাদিনই প্রায় ফোনে আমার মেসেজ আসে, নোটিফিকেশন আছে, কথা বলি, ফোনে টুকটাক কিছু কাজ থাকে, এডিটিং থাকে। তো একটা ফোন আমার সকালবেলা চার্জ দিলে সারাদিন মোটামুটি চলে যায়। কিন্তু এই ফোনটাতে আমাকে দেখতে হলো, বাধ্য হলাম যে দিনের মাঝপথে আমাকে গিয়ে বিকালের দিকে এই ফোনটা আবার চার্জ দিতে হলো। কিন্তু ভালো কথা এই যে এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, ফাস্ট চার্জিং 4.0 সাপোর্ট আছে। যদিও চার্জার পাবেন না, আপনি কোয়ালকম 3 চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করে নেবেন, মোটামুটি তাতেই সুন্দর চার্জ হবে। এই ফোনটা না হলে চার্জ করতে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা আপনার সময় লাগবে কমসে কম। যেটা বক্সে আছে চার্জার, সেই চার্জার দিয়ে 2.5 ঘন্টা সময় দিতে হবে আপনাকে এই ফোনটা চার্জ করার জন্য। পিছনে যে লেখা আছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, ক্যামেরার কোয়ালিটি কেমন? আমরা আউটডোরে কিছু শুট করেছি এবং ইনডোরেও কিছু ফটো শুট করেছি, তো তাতে আমাদের মনে হয়েছে যে ক্যামেরার কিন্তু 48 মেগাপিক্সেল পুরোপুরি গিমিক। কারণ 12 মেগাপিক্সেলে আমরা যেভাবে ফটো তুলছি, এই ক্যামেরা মোড দেখুন, অন করে আপনাদের দেখাচ্ছি। ক্যামেরা মোডের মধ্যে একটা প্রো মোড আছে। এই প্রো মোডটা যখন আমরা আসছি, এই প্রো মোডটাতে গিয়ে 48 মেগাপিক্সেল যদি আমরা অন করি, এই 48 মেগাপিক্সেল যদি আমরা অন করি, তাহলে যে ফটো হচ্ছে, যে ফটো তুলতে পাচ্ছি, তার কোয়ালিটি কিন্তু খুব একটা তফাৎ নেই এমনি নর্মাল ক্যামেরার থেকে। তবে ক্যামেরার মধ্যে প্রচুর অপশন আছে, নাইট মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, শর্ট ভিডিও, তার মধ্যে আবার বিউটি মোড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাজারটা অপশন আছে ক্যামেরার মধ্যে। কিন্তু আমার যেটা লেগেছে, ক্যামেরার ইন্টারফেসটা কিন্তু ঠিক নয়। কারণ ক্যামেরার ইন্টারফেসটা ভবিষ্যতে হয়তো Xiaomi ভালো করবে এটা আপডেট দিয়ে। ক্যামেরা কিন্তু কখনো কখনো ল্যাগ করছে, দেখলেন? এই যে এতটা টাইম নিচ্ছে ক্যামেরা চেঞ্জ হতে, এটা কিন্তু হওয়ার কথা নয়। বিশেষ করে আমরা যদি 48 মেগাপিক্সেলে একটা ফটো তুলি, সেই ফটো সেভ হতে গিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছে, এই ঘুরছে তো ঘুরছে। সেভ হতে গিয়ে ফোনটা অনেকক্ষণ টাইম নিচ্ছে, এবং 48 মেগাপিক্সেলে আপনি যদি খুব জুম করেন দেখবেন 12 মেগাপিক্সেলের থেকে ডিটেলস হয়তো একটু বেশি,
এছাড়া দুটো ছবির কোনো তফাৎ নেই। কিন্তু তফাৎ যেটা বড় আছে দুটো ছবি, সেটা হচ্ছে আপনার 12 মেগাপিক্সেলের ফটো তুললে 5 থেকে 9 এমবি জায়গা নেবে, আর 48 মেগাপিক্সেলের 16 থেকে 29 এমবি জায়গা নেবে। কারণ ওটা একটা র ফাইল সেভ হচ্ছে, প্রসেসড নয়, ওয়েল অপটিমাইজড নয়। 48 মেগাপিক্সেল গিমিক ছাড়া আর কিছু বলার উপায় নেই। সব ভালো মন্দ মিশিয়ে আমি কিন্তু বলবো এই ফোনটা 14,000 টাকা একটা কিলার ডিভাইস, দারুণ ডিভাইস, দুর্ধর্ষ ডিভাইস। এই ডিভাইস আপনাকে যা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আর কেউ এই রেঞ্জে করছে না, কিন্তু তার মূল্য আমাদের বেশ কিছু চোকাতে হচ্ছে, বেশ কিছু জায়গায় আমাদের খুব রীতিমতো কম্প্রোমাইজ করতে হচ্ছে, এবং সেটা আপনারা যাতে চট করে ধরতে না পারেন, Xiaomi কিন্তু অনেক বুদ্ধি করে করেছে। এই জন্যই তো Xiaomi 1 নম্বর কোম্পানি, যে তারা বুদ্ধিটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে। কিন্তু আমাদের চ্যানেলে আমাদের দায়িত্ব আপনাদের খারাপগুলো জানানো, তাই আমরা আরো কিছু ভিডিও আনবো, কি কি ভালো কি কি খারাপ আমরা এই ফোনটা থেকে ফাইন্ড করতে পারছি সেগুলো খুঁজে আপনাদের ডিটেলস জানাবো, ভিতর থেকে গভীরভাবে দেখে। তাই আপনি যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে দিন, আর নোটিফিকেশন বেলটা টিপে দেবেন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে চলে আসে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।